আয়াত মহান আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন পুরুষ নারীর সাথে ওয়াদা করেছেন, যেটা একটু আগে বলছিলাম, হয়তো ভুলে গেছেন, আবার শুনুন। আল্লাহ বলছেন আমি মুমিন পুরুষ মুমিন নারীর সাথে ওয়াদা করেছি। আব্দুল করিম সাহেব, তাহলে জিনেরা, জিনদের মধ্যে তো নারী পুরুষ আছে, জিনদের মধ্যে নারী পুরুষ আছে, তাদের সাথে ওয়াদাবদ্ধ আল্লাহ। আমার আপনার স্ত্রীর সাথে যেমন আল্লাহ ওয়াদাবদ্ধ, তেমন জিনদের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ। আল্লাহ বলছেন আমি সারা পৃথিবীর ইমানদার পুরুষ নারীর সাথে ওয়াদা করেছি, এর মধ্যে জিনেরাও আছে। আল্লাহ বলছেন আমি সারা পৃথিবীর মানুষের সাথে মুমিন পুরুষ নারীর সাথে ওয়াদা করেছি। কি ওয়াদা? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। কেমন জান্নাত? যেই জান্নাতের তলে থাকবে নদী প্রবাহিত, যেই ঘরের তলে থাকবে নদী প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে কখনো এক সেকেন্ডের জন্য বের হবে না। জান্নাত হচ্ছে চিরস্থায়ী জায়গা, জান্নাত হচ্ছে চিরস্থায়ী জায়গা। জান্নাত অতীব সুন্দর একটা জায়গা, যেটা মানুষ কল্পনা করতে পারে না, মানুষ চিন্তা করতে পারে যে এত সুন্দর জায়গা হতে পারে, এত সুন্দর ঘর বাড়ি হতে পারে, এটা মানুষের কল্পনার বাইরে। তাই আল্লাহ বলছেন আমি ওয়াদা করেছি, যারা ঈমান এনেছে, যারা আমাকে মেনেছে, ঈমান আনার পর যারা সৎকর্ম করেছে, আমি তাদেরকে ওয়াদা করেছি, তাদেরকে আমি জান্নাত দিবই। এত সুন্দর জান্নাত দিব, যে জান্নাত দেখে তার চক্ষু ঠান্ডা হয়ে যাবে, অন্তর জুড়িয়ে যাবে। তারপরে আল্লাহ বলছেন ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান জান্নাতিন তাজরি ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন। আল্লাহ তাদের জন্য এত সুন্দর ঘর প্রস্তুত করে রেখেছেন, যে ঘর মানুষ চোখে দেখেনি। লেনে ভাই কি করবেন? আপনি অমুক জায়গায় কলকাতা কাজে গেছেন, দেখে এসে বলছেন এত সুন্দর বিল্ডিং জীবনে দেখিনি। তো মানুষ যদি এত সুন্দর বিল্ডিং তৈরি করতে পারে, যিনি সারা পৃথিবী সৃষ্টিকারী, তিনি কত সুন্দর পারেন। তো আল্লাহ বলেন মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন, আল্লাহ যাদেরকে জান্নাত দেবেন তাদের জন্য অতীব সুন্দর ঘর তৈরি করে রেখেছেন। জরুরি আরো কথা, জান্নাতে, আব্দুল করিম ভাই, জান্নাতে যাব একাই কি থাকতে ভালো লাগবে? জি না, একাই থাকতে ভালো লাগবে না। ওই যে আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে প্রবেশ করালেন, তখন আদম একাই ঘুরে, আদম আলাইহিস সালাম একাই ঘুরে, তখন আদম আলাইহিস সালাম একাই ঘোরার কারণে তার স্ত্রীকে দান করলেন, হাওয়া আলাইহিস সালামকে। তো আব্দুল করিম ভাই, আমরা যে জান্নাতে যাব, আমরা কি একাই থাকবো? না, একাই থাকবেন না। জান্নাতে থাকবে আপনার স্ত্রী, জান্নাত থাকবে আপনার ছেলে মেয়ে, জান্নাতে আপনার ঘর বাড়ি সবকিছু থাকবে, বুঝেননি? সবকিছু আল্লাহ আপনাকে দিবে। জরুরি আরো কথা, আপনারা এখানে শুনেছেন, যারা জান্নাত পাবে তারা 72টা হুর পাবে, শুনেননি? এ হাদিস মিথ্যা। যারা শহীদ হয়ে মারা যাবে তারা 72টা হুর পাবে, এ হাদিস সত্য। ভালোভাবে শ্রবণ করেন হাদিস। যারা শহীদ হয়ে মারা যাবে তারা 72টা হুর পাবে, 72টা নারী পাবে জান্নাতে। আর যারা এমনিতে জান্নাতে প্রবেশ করবে তারা 2টা পাবে। কয়টা? 2টা। আর যারা শহীদ হয়ে মারা যাবে, আল্লাহ দিনকে টিকাতে গিয়ে মারা যাবে, তারা 72টা হুর পাবে। আর আমি আপনি এমনি অবস্থায় মারা গিয়ে যদি জান্নাত পাই, তাহলে আমাকে আপনাকে আল্লাহ কটা হুর দেবেন? 2টা। এত সুন্দর হুর, এত সুন্দর নারী, আল্লাহ নবী বলছেন ওই নারীকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, ওই নারীকে মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত কোনোদিন দেখেনি। ওই মহিলা, ওই নারী যদি পৃথিবী থেকে একবার উঁকি মারে, তাহলে সূর্য চন্দ্র লজ্জাতে মুখ লুকিয়ে নেবে। আল্লাহু আকবার, কত সুন্দর গো! এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন আমার আপনার জন্য। আল্লাহ নবী বলছেন ওই নারী যদি একবার পৃথিবীর বুকে এইভাবে থুতু নিক্ষেপ করে, বেশি নয়, থুতু এইভাবে যদি শুধু নিক্ষেপ করে, তাহলে গোটা পৃথিবীর সমুদ্র, গোটা পৃথিবীর সাগর, গোটা পৃথিবীর নদ নদী খাল বিল যত পানি আছে, আপনারা শুনেছেন পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই গোটা পৃথিবীর 3 ভাগ জল একবারে সুগন্ধিত হয়ে যাবে। এত সুন্দর নারী আপনার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। তো কারা পাবে এত সুন্দর নারী? কারা পাবে? যারা ইমানদার তারা পাবে, যারা ভালো মানুষ তারা পাবে। এখন আপনি সালাত আদায় করেন না, এত সুন্দর হুরের আশা করছেন, এটা তো ঠিক নাই। হ্যাঁ, দিন রাত আড্ডা মারেন অমুক জায়গা থেকে, আর মনে করবেন জান্নাতে এত সুন্দর মহিলা আছে রে, একটা যদি পেতাম তো খুব ভালোই হতো। তো এরকম আশা করলে তো হবে না।
এই আশা তখন করা যাবে যখন আপনি সৎ কাজকর্ম করবেন আর ইমানদার হবেন। কথা বুঝতে পারলাম না? কাজে আপনাকে অনুরোধ করে বলছি, আল্লাহ ওয়াদা করেছেন এত কিছু আপনাকে দিবেন, আর আল্লাহ যখন ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা ভঙ্গ করবেন না। যা ওয়াদা করেছেন আল্লাহ আপনাকে তাই দিবেন, তারপরে ওয়াদা পূর্ণ করবেন। অতএব আপনি আল্লাহর উপর ভরসা করে এত কিছুর আশা রেখে সৎ কাজকর্ম করুন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরের আয়াত।